আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনেদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওর মাধ্যমে কাতারে কোম্পানি চেঞ্জের নতুন বিধিনিষেধ সম্পর্কে যে নতুন আইন হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। আটকা পড়া বাংলাদেশিদের কাতারে প্রত্যাবর্তন নিয়ে রাষ্ট্রাচার প্রধানের সাথে রাষ্ট্রদূতের যে বৈঠক হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কাতার এক্সেপশনাল রি-এন্ট্রি পারমিট, কাতারের নতুন ভিসার আপডেট এবং কাতারের স্থানীয় কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব এবং সর্বশেষে আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানিয়ে দেব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করব কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। এখন থেকে কাতারে কোম্পানি চেঞ্জ করতে গেলে নতুন বিধিনিষেধ মেনে চেঞ্জ করতে হবে। কাতারে যেসব কর্মী কোম্পানি পরিবর্তন করতে আগ্রহী তাদের জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছে কাতার শ্রম মন্ত্রণালয়। এর ফলে এখন এই সব নিয়ম মেনে কোম্পানি পরিবর্তনে আগ্রহী কর্মীকে আবেদন করতে হবে। আজ কাতার নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাৎকারে এইসব বিধিনিষেধের কথা জানান শ্রম মন্ত্রণালয়ের সচিব আল ওবায়দ আলী। এইসব নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি হলো, কর্মী যেই নতুন কোম্পানিতে যেতে আগ্রহী সেই কোম্পানিতে ওই কর্মীর জাতীয়তা বা ন্যাশনালিটির ভিসা অনুমোদন থাকতে হবে। এতদিন এই নিয়ম ছাড়াই কর্মীরা কোম্পানি চেঞ্জ করার সুযোগ পেলেও এখন আর তা থাকছে না। অর্থাৎ কোনো বাংলাদেশি কর্মী যদি এখন কোম্পানি পরিবর্তন করতে চান তবে নতুন কোম্পানির কাছে বাংলাদেশির ন্যাশনালিটির ওয়ার্ক ভিসা থাকতে হবে, নয়তো ওই কোম্পানিতে চেঞ্জ হওয়া যাবে না। আরও বলা হয়েছে নতুন কোম্পানির বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা সমস্যা থাকা যাবে না। অর্থাৎ নতুন কোম্পানিটি কাতারের আইন কানুন মেনে চলছে কিনা তা যাচাই করা হবে। শ্রমিক যে নতুন কোম্পানিতে যেতে আগ্রহী সেই নতুন কোম্পানির কাছে কাজ বা প্রকল্প থাকতে হবে। কোনো ধরনের নাম নির্ভর বা পকেট কোম্পানি হলে সেখানে চেঞ্জ হওয়ার আবেদন গ্রহণ হবে না। কোম্পানি চেঞ্জের আবেদন করার সময় অবশ্যই কর্মী পুরনো কোম্পানির কাছ থেকে দেওয়া পদত্যাগপত্র বা রেজিগনেশন লেটার সংযুক্ত করতে হবে। এদিকে আটকা পড়া বাংলাদেশিদের কাতারে প্রত্যাবর্তন নিয়ে রাষ্ট্রাচার প্রধানের সাথে রাষ্ট্রদূত আলোচনা করেন। কাতার থেকে ছুটিতে এসে আটকা পড়া কাতার প্রবাসী বাংলাদেশিদের ফিরে আসা সহ অন্যান্য চলমান নানা সমস্যা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। দেশে আটকা পড়া হাজারো প্রবাসী বাংলাদেশিদের কাতারে ফেরার পথ সুগম করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস নানা রকম প্রয়াস চালাচ্ছে। এর অংশ হিসেবে রাষ্ট্রদূত কাতারের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক ও মাঠ পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সফর করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। গতকাল কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জসিমউদ্দিন গতকাল সকালে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান অ্যাম্বাসেডর ইব্রাহিম ফারুকের সাথে বৈঠক করেন। এই সময় বাংলাদেশি কমিউনিটির স্বাস্থ্য সংশ্লিষ্ট নানা বিষয়ে, বিশেষত আটকা পড়া বাংলাদেশিদের কাতারে প্রত্যাবর্তন নিয়ে রাষ্ট্রাচার প্রধানের সাথে রাষ্ট্রদূত আলোচনা করেন। বিষয়টি গুরুত্ব তুলে ধরার জন্য আটকা পড়া প্রবাসীদের আর্থিক দুর্ভোগ সহ নানা ধরনের সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত জসিমউদ্দিন অ্যাম্বাসেডর ইব্রাহিম ফারুককে বিশদভাবে অবহিত করেন। রাষ্ট্রাচার প্রধান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া কনসুলার সেবা, প্রশাসনিক বিষয়াদি এবং দূতাবাসের অবকাঠামোগত, বিশেষত দূতাবাসে সেবা গ্রহণকারীদের জন্য পার্কিং সুবিধা নিয়েও আলোচনা করা হয়। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে প্রচুর পরিমাণে রি-এন্ট্রি পারমিটের অ্যাপ্রুভাল আসছে। তাই যাদের আবেদনের মেয়াদ 2 থেকে 3 মাস হয়েছে তারা একটু অপেক্ষা করুন। ইনশাল্লাহ আপনাদের এক্সেপশনাল রি-এন্ট্রি পারমিটের অ্যাপ্রুভাল চলে আসবে। আর যারা এক্সেপশনাল রি-এন্ট্রি পারমিট পেয়ে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এক্সেপশনাল রি-এন্ট্রি পারমিট পেয়ে কাতারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কাতারে যাওয়ার আগে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাবেন এবং কাতারে যাওয়ার আগে এহতেরাস অ্যাপস ডাউনলোড করে নিয়ে যাবেন এবং কাতারে যাওয়ার পর আপনারা 7 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এবং যারা কাতার থেকে বাংলাদেশে আসবেন তাদের জন্য অলরেডি কাতার সরকার একটি সুখবর জানিয়ে দিয়েছে যে আপনারা যারা কাতার থেকে বাংলাদেশে ছুটি কাটাতে আসবেন তারা কাতার থেকেই আপনাদের রিএন্ট্রি পারমিট ফর্মটি নিয়ে আসতে পারবেন বা আপনারা বাংলাদেশে এসে রিএন্ট্রি পারমিট ফর্মটি প্রিন্ট করে নিতে পারবেন। এবার আসি নতুন ভিসা সম্পর্কে। কাতার সরকার অলরেডি বিভিন্ন দেশের জন্য কিউভিসি চালু করেছে, কিন্তু বর্তমানে এখনও বাংলাদেশের নাম এই নতুন ভিসায় আসেনি। আশা করা যায় ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির প্রথম দিকে কাতার সরকার বাংলাদেশের জন্য নতুন ভিসার আবেদন চালু করবে। আর যখন নতুন ভিসার জন্য আবেদন শুরু হবে তখন একসাথে ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা, হসপিটাল ক্লিনার ভিসা, ড্রাইভিং ভিসা সব একসাথে চালু হবে। এখন জানিয়ে দেব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ। প্রথমেই আহমেদ শরীফ নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি মেডিকেল ট্রেডিং ফিঙ্গারপ্রিন্ট করে ফেলছি, কিন্তু আমার ভিসা অনলাইনে দেখাচ্ছে ভিসা এন্ট্রি পারমিট ইজ আন্ডার প্রসেস। আমার ভিসার মেয়াদ ডিসেম্বরের 10 তারিখে শেষ হয়ে যাবে। এখন ভিসা যদি মেয়াদ বাড়াই আমি কি বিদেশে যেতে পারবো? ডিসেম্বর মাসে আমার ভিসা করোনার আগে থেকে লেগে গেছে, এখন কি আমি বিদেশে যেতে পারবো? ভাই প্লিজ আমাকে একটু জানাবেন। এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে ভাই আপনার বর্তমানে ভিসাটি এখনও রানিং আছে, ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আপনার ভিসাটি রানিং থাকবে। এরপরে আপনি যে কপিল বা কোম্পানির কাছ থেকে আপনি ভিসাটি নিয়েছেন সেই কপিল বা কোম্পানিকে আপনি বলবেন যে আপনার ভিসার মেয়াদ শেষ হতে আর কিছুদিন বাকি আছে, আপনার আমার ভিসার মেয়াদটি বাড়িয়ে দিন। আর তাদের কাছ থেকে জেনে নেবেন যে আমার ভিসার মেয়াদ বাড়িয়ে নিলে কি আমি ডিসেম্বর মাসের মধ্যে যেতে পারবো কিনা। সব থেকে এটাই ভালো হয় যে আপনার যে কপিল বা কোম্পানির কাছ থেকে আপনি ভিসা নিয়েছেন তাদের সাথে কথা বলা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর শিহাবুদ্দিন নামের এক ভাই প্রশ্ন করেছেন, ভাই শুনতে পারলাম নাকি এখন অনেক রিএন্ট্রি পারমিট দিচ্ছে। জি শিহাবুদ্দিন ভাই, সম্প্রতি কিছুদিন ধরে অনেকের রিএন্ট্রি পারমিটের অ্যাপ্রুভাল আসছে। আশা করি যাদের আবেদনের মেয়াদ 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাস হয়েছে তারা একটু অপেক্ষা করুন, আপনাদেরও রিএন্ট্রি পারমিটের অ্যাপ্রুভাল চলে আসবে। এরপর ওয়ালিদ আহমেদ নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে কাতার ভিসা কখন খুলবে। জি ভাই, কাতারের অলরেডি কিউ ভিসা চালু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের জন্য এখনও চালু হয় নাই। আশা করা যায় এই মাসের শেষের দিকে, মানে ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি প্রথম দিকে বাংলাদেশের জন্য কিউ ভিসি বা নতুন ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর নাইম নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই আমার যে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট এখনও শেষ হতে আরও 6 মাস বাকি আছে, তারপরও কি আমি চেঞ্জ হতে পারবো? একটু জানাবেন ভাই। এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে ভাই আপনার কোম্পানি বা কপিলের সাথে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা যে এগ্রিমেন্ট আছে সেটা শেষ হওয়ার পরেই আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, তার আগে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না। এরপর এমডি বাহার নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই এখন শুনলাম কোম্পানি চেঞ্জ হতে হলে আগের কোম্পানি পারমিশন পেপার লাগবে, দয়া করে একটু জানাবেন। জি ভাই, আপনি হয়তো এনওসি পেপারে কথা বলছেন, এখন বর্তমানে এনওসি পেপার ছাড়াই কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এদিকে আজ থেকে কাতারে তেলের দাম হালকা পরিবর্তন হয়েছে। আজ থেকে কাতারে জ্বালানি তেলের দামে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে কাতার পেট্রোলিয়াম কর্তৃপক্ষ এই নতুন মূল্য তালিকার ঘোষণা দেয়। বিজ্ঞপ্তি অনুসারে কাতারের ডিসেম্বর মাসে পেট্রোল তেলের দামে কোনো পরিবর্তন হবে না, তবে ডিজেলের দাম বাড়বে প্রতি লিটারে 5 দিরহাম করে। ফলে ডিসেম্বর মাসে কাতারে সুপার পেট্রোল প্রতি লিটারে 1.25 এবং প্রিমিয়াম পেট্রোলে প্রতি লিটারে 1.20 রিয়ালে বিক্রি হবে, আর ডিজেল বিক্রি হবে প্রতি লিটারে 1.15 রিয়ালে। এদিকে কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু। কাতারে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম নামের 38 বছর বয়সে ফেনী জেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার 29 নভেম্বর দিনগত রাতে কাতার থেকে তার নিহত হওয়ার খবর আসে বলে দেশ থেকে জানান তার পিতা মোহাম্মদ ইসমাইল। নিহত নজরুলের বাড়ি দাগনভূঞা সদর ইউনিয়নের দক্ষিণ করিমপুর 6 নং ওয়ার্ডে। নিহতের পিতা মোহাম্মদ ইসমাইল জানান, জীবিকার তাগিদে তার ছেলে নজরুল ইসলাম দীর্ঘ 15 বছর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি কোম্পানিতে লরি চালক হিসেবে নিয়োজিত ছিলেন। গত বৃহস্পতিবার কাতার ইউনিভার্সিটির সামনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন নজরুল। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রোববার সন্ধ্যায় নজরুলের মৃত্যুর খবর আসে। এতে শোকের ছায়া নেমে আসে তার পরিবার ও বন্ধু মহলে। পারিবারিক সূত্রে আরও জানা আছে, সর্বশেষ গত বছর নজরুল ইসলাম দেশে আসে। 3 ভাইয়ের মধ্যে তিনি সবার বড় এবং পারিবারিক জীবনে এক পুত্র সন্তানের জনক। নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।